হ্যালো ফ্রেন্ডস, মাম্মাস কিচেন অ্যান্ড ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি করব মালপোয়া। দেখুন, এখানে নিয়েছি চালের গুঁড়ো, আটা, মৌরি, সুজি, চিনি, সাদা তেল আর দুধ। আপনারা দেখতে থাকুন। মালপোয়ার জন্য আমি দুধ নিয়ে নেব। দু প্যাকেট দুধ। এবারে মৌরি দিয়ে দেব। এবারে চালের গুঁড়ো 1 হাতা আর অল্প 1.5 হাতা মতন। এবারে সুজি 1 হাতা 1.5 হাতা। এবারে আটা দিয়ে দেব। আটাও পরিমাণ মতন 1 হাতা আর হাফ চামচ। এবারে চিনি দিয়ে দেব। চিনিটা একটু বেশি লাগবে, কেন মালপোয়া বেশি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। 2 হাতা 3 হাতা মতন দিয়ে দিলাম। এবারে এগুলোকে আমি ভালো করে মেখে নেব। ব্যাটারটা ভালো করে রেডি করে নিয়ে তারপরে কিছুক্ষণ এটা রেখে দেবো। ব্যাটারটা গুলে নিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম। মালপোয়াটা সুন্দর কালারের জন্য একটু গুড় দিয়ে দেবো। পাটালি গুড় স্বাদটা ভালো আসবে খেতে। আর দেবো না। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মালপোয়াগুলো দেব। দেখুন কি সুন্দর মালপোয়াটা হয়ে গেল। এবারে আমি এটাকে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন আরো একটা হয়ে গেল। আপনারা এরকম বাড়িতে বানাবেন। আর পরিমাণটাও যাতে ঠিকঠাক হয়। মালপোয়ার মেন হচ্ছে পরিমাণ। আপনি মেপে সব জিনিস দেবেন, যা জিনিস দেবেন সব মেপে মেপে দেবেন, তাহলে মালপোয়ার পরিমাণটা ভালো হয়। ব্যাটারটা গুলে আধ ঘন্টা 40 মিনিটের মতন রেখে দেবেন, তাহলে মালপোয়াটা আরও ভালো হবে। এইভাবে সবকটা মালপোয়া আমি ভেজে নেবো। আর রান্নাটা যদি আমার ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।